হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুধারানীস হ্যাপি ব্লগ। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভগবানের কৃপাতে অনেক অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছি অহোবিলামে। তো তিরুপতি থেকে আমরা প্রায় বেরিয়েছিলাম হচ্ছে সকাল 10টার সময়, আর আমাদের অহোবিলামে পৌঁছেছিলাম প্রায় 9টার সময়, রাত 9টার সময়। তো প্রায় অনেক ঘন্টার জার্নি ছিল। তো আমি তো ভেবেছিলাম যে জার্নিটা করতে পারবো না, কারণ আমি বাস টাসে কিন্তু চড়তে মানে একদম স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো তারপরেও ভগবানের কৃপায় জানি না আমি একদম ঠিকঠাক ছিলাম। তো তারপরে আমরা অহোবিলামে ঢোকার আগে থেকেই কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল। তো তার জন্য কিন্তু খুব একটা ভিডিও করতে পারিনি। অহোবিলামে এসে প্রসাদ পাওয়ার পরে যে যার রুমে চলে গেছিলাম। তারপরে আমরা ভেবেছিলাম হয়তো ভোরবেলার দিকটাতে বৃষ্টিটা কমে যাবে। তো প্রভু সেই হিসেবেই প্ল্যানিং করেছিল যে আমরা অহোবিলামে কোথায় কোথায় দর্শন করব। তো সবাই মিলে রীতিমতো আমরা ঘুমিয়ে পড়ি। সকালবেলা উঠে এত বৃষ্টি হচ্ছিল, তো প্রভু ডিসাইড করলো যে অহোবিলামে যাওয়া হবে না। অহোবিলামে যাওয়া হবে না কারণ হচ্ছে অহোবিলাম যে জায়গাটায়, সেই জায়গাটা কিন্তু খুব রিস্কি একটা জায়গা। এখানে প্রচুর মানে পাথর পেরিয়ে টেরিয়ে যেতে হতো। তো আমরা প্রথমে বুঝতে পারছিলাম না যে আমরা তো যেহেতু যাইনি অহোবিলামে, তো আমরা জানতাম না এরকম পরিস্থিতি। তো তারপরে একটু বৃষ্টিটা থামার পরে প্রভুকে আমরা সবাই রিকোয়েস্ট করে, যেহেতু আমাদের তিরুপতি দর্শন হয়নি, আর এইটাও যদি অহোবিলামেও যদি দর্শন না হতো তো ভীষণ খারাপ লাগছিল। তো তার জন্য আমরা প্রভুকে বলি যে প্রভু আমাদেরকে নিয়ে চলুন। তো প্রভু অনেক রিকোয়েস্ট করার পরে প্রভু কিন্তু আমাদেরকে অহোবিলামের জন্য নিয়ে এসেছিল, অনেক রিস্ক নিয়ে। তো তারপরে অহোবিলামে যখন ঢুকছি তখন কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল, আবার বৃষ্টি শুরু হয়ে যায়। তো রীতিমতো আমার মানে সত্যি বলতে আমি ভাবতে পারিনি যে অহোবিলামটা দর্শন আমরা করতে পারবো। অহোবিলামে থাকার কথা ছিল হচ্ছে 2 দিন। তো যে টিকিটটা কেটেছিল সে একটুকুনি তার মিস্টেক হয়ে গেছিলো টিকিটটা। মানে পরের দিন টিকিটটা কাটার কথা ছিল, সে আগের দিন কেটে দিয়েছে। তো আমরা যে অহোবিলামে দর্শন করতে যাচ্ছি, তো আমাদের কিন্তু এখন বাজে হচ্ছে এরকম 7টা বাজে। তো আমাদের কিন্তু ট্রেন ছিল 11টার সময়। তো আমরা ওই জন্যই ভাবছিলাম যে ঠিকঠাক ধরতে পারবো কিনা। প্রভু কিন্তু ওই জন্য আমাদেরকে দর্শন করাতে চাইছিলেন না, যেহেতু অনেক আমাদের বয়স্করাও ছিল। তো ওরা কি দর্শন করে ফিরে আসতে পারবে টাইমের মধ্যে, ওই জন্য কিন্তু একটুখানি প্রভু চিন্তার মধ্যে ছিল। তো রীতিমতো আমরা কিন্তু অল্প অল্প করে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখানেই দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু পাথর, আর ভীষণ প্রবলেম হচ্ছিল। তো আমি তো একদম স্লিপার একটা জুতো পরে গেছিলাম, আর যারা যারা একটু উঁচু উঁচু জুতো পরেছিল তারা কিন্তু জুতো খুব স্লিপ খাচ্ছিল। ঝর্ণার জলের মধ্যে দাঁড়াতে আমার না হঠাৎ করে একটা মানে ফিল হলো যে পায়ে কিছু কামড়াচ্ছিল। আমি তো ভাবলাম যে সাপটাপ কিছু হবে কি। তারপর যেই তাকালাম দেখছি ছোটো ছোটো মাছ ভর্তি, আর কামড়াচ্ছিল না, ভীষণ মানে লাগছিল, সুশ্রী লাগছিল। তো যাই হোক তাড়াতাড়ি করে উঠে গিয়ে দেখতে পাচ্ছ কত বয়স্ক মাতাজিরা কিন্তু প্রভুরা আসছে। আর আমাদের কিন্তু এতটা সিঁড়ি এখনও উঠতে হবে, আর যতটা ওপরে উঠছিলাম আমাদের কিন্তু খুবই কষ্ট হচ্ছিল। শ্বাসকষ্টের খুব প্রবলেম হচ্ছে, অনেক অনেক মাতাজির কিন্তু খুব শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল। আমারও যে হচ্ছিল না এমন না, আমারও হচ্ছিল খুব, কিন্তু তারপরেও কিন্তু একটু করে থেমে থেমে উঠছিলাম। তো আমাদের কিন্তু অনেক লোক চলে গেছে, আর আমি পড়ে গেছিলাম লাস্টে। সিঁড়িগুলো দেখছিলাম, তো সিঁড়িটা শেষই হচ্ছিল না। আমি ভাবছি যে কখন শেষ হবে, কখন শেষ হবে। তো ফাইনালি অনেক কষ্টে উঠে এই হচ্ছে ভিউ। আর এখানে একটা ঝর্ণা, মানে যেখানে নৃসিংহদেব বধ করেছিল হিরণ্যকশিপু, ওখান থেকে কিন্তু একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। তো ওখানে আমি প্রায় ভিজেই গেছিলাম ঝর্ণাতে। আর শুধু ভিউটা দেখো, সবাই মানে এত উঁচুতে আমরা উঠেছিলাম। তো বিশাল ভয়ও কিন্তু লাগছিল আমাদের, ভয় লাগছিল। এখানে কিন্তু একটা দেখলাম, এই যে স্টিলের গ্রিলগুলো দেওয়া আছে না, ওই গ্রিলটা কিন্তু দেখলাম ভাঙা একটা পড়ে আছে। তো আমি ভাবলাম যে সবাই বলা বলি করছিল যে এখান থেকে হয়তো কিছু অ্যাক্সিডেন্ট কিছু একটা হয়েছিল। এবার যে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, এই মন্দিরটা হচ্ছে যে নবগ্রহের যে নৃসিংহদেব থাকে, সেই 9টা নৃসিংহদেব কিন্তু এই জায়গাটাতে আছে। আর এই যে স্টিলের গেটটা তোমরা যেটা দর্শন করছো, এই গেটটাই হচ্ছে যে হিরণ্যকশিপু যখন বলেছিলেন যে আমাকে ঘরেও না বাইরেও না কোথাও মারতে পারবে না, তখন নৃসিংহদেব যে চৌকাঠে মেরেছিল, সেই চৌকাঠটা কিন্তু এই জায়গাটা। তোমরা সবাই দর্শন করে, এটা কিন্তু দিব্য একটা স্থান। যেহেতু অনেক সকালবেলা আমরা দর্শন করতে গেছিলাম, তো তার জন্যে কিন্তু তখন মন্দিরটা খোলেনি, দেখতে পাচ্ছ তালা মারা। তো আমরা ভেবেছিলাম হয়তো নৃসিংহদেবের আর দর্শন হবে না। তো আমাদের মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো, যেখানেই যাচ্ছে ভগবানের দর্শন হচ্ছে না। তো তারপরে হঠাৎ করে দেখছি যে পূজারি কিন্তু আসছে। তো আমরা জিজ্ঞেস করলাম যে মন্দিরটা কি খোলা হবে? তো বললো হ্যাঁ। তো আমরা অনেকেই আমাদের চলে গেছিলো নিচে। তো আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম
তারপরে কিন্তু নৃসিংহদেবের দর্শন করার পরেই আমরা চলে গেছিলাম। আর নৃসিংহদেবের ওখানে কিন্তু অ্যালাউ ছিল না ফোন নিয়ে কোনো ফটো তোলা বা ভিডিও করা। তো তার জন্য কিন্তু আমরা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাই হচ্ছে নৃসিংহদেব যে স্তম্ভ থেকে বেরিয়েছিল, এই স্তম্ভর জায়গাটা হচ্ছে ওই যে পতাকা দেওয়া। তো আজকে ভিডিওটা এতটুকু, দেখাবে নেক্সট ভিডিওতে।